ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলেছেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকেও ভালোবাসো। তারপর শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় ব্যক্তিরাও ভালোবাসার কথা বলেন। এই কারণে অনেক মানুষ তাদের অনুসরণ করে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো। অনেকে তাদের অনুসরণ করছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? খেয়াল করলে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বেশি মানুষ অনুসরণ করে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা হয়তো বেশি, কিন্তু ধর্ম পালন করা যদি দেখেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে মুসলিম 130 কোটি আর খ্রিস্টান প্রায় 200 কোটি। তবে ধর্ম পালনের কথা বললে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম ধর্ম পালন করে থাকে। তাহলে পালনের দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম এক নম্বরে। আপনার প্রশ্নতে এবার আসি। যীশু খ্রিস্ট বলেছিলেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, আমিও তার বিরুদ্ধে নই। শ্রী শ্রী রবিশঙ্করও এই কথা বলেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটা বলার পাশাপাশি তিনি সেটা করে দেখিয়েছেন যে কিভাবে পালন করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, সেই মুসলিম সত্যিকারের মুসলিম নয় যদি সে আহার করে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবা প্রশ্ন করলেন, কে আমার প্রতিবেশী? নবী বললেন, আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী। আশেপাশের 40টা ঘর প্রতিবেশী, তার মানে আপনি ভরা পেটে খেয়ে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এরকম অনেক হাদিসে প্রতিবেশীর কথা বলা হয়েছে, ঠিক। তবে একই সাথে এখানে সুবিচারের কথাও বলা হয়েছে। প্রতিবেশীকে ভালোবাসেন, দয়া দেখাবেন, হোক মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায়নিষ্ঠ হতে হবে। তবে মিডিয়া এই সব ঘটনাগুলো ভুলভাবে প্রচার করে থাকে। যেসব জায়গায় ইসলাম সুবিচারের কথা বলেছে ভুলভাবে প্রচার করা হয়। নবী বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, সাহায্য করো, এই কথাগুলো প্রচার করা হয় না। এই কথাগুলো তারা সঠিকভাবে প্রচারও করে না। পুরো একটা অধ্যায় সূরা মাউন, সেখানে বলা হয়েছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য করে না। পুরো একটা সূরা, অধ্যায় নম্বর 107। যদি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কাজটা করে দেখিয়েছেন, তিনি আমাদের নির্দেশনাও দিয়েছেন। এর বিপরীতে আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর সেই বিতর্কে বললেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ঈশ্বরী ভালোবাসা তিনি বলেছিলেন, যেটা আমি ব্যাখ্যা করেছিলাম সিকুয়েলে, যে করুণার কথা বলেছে যে আল্লাহ পরম দয়ালু এবং পরম করুণাময়। এটা আছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত নম্বর 14। আমি সেই বিতর্কে কথা বলতে এসে বলেছিলাম আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আমি বলেছিলাম যে তাকে ভালোবাসি, সেজন্য ভুলটা শুধরে দিতে চাই, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি বললেন, অনেক সময় মানুষ মুখে বলে, মন থেকে সেটা বলে না। মানে অভিযোগ করছেন যে কথাটা বলেছি সেটা মন থেকে বলছি না। এটা খুবই অনৈতিক একজন বক্তার জন্য। আমি তাকে সুযোগ দিয়েছি। আমি বলেছি আপনার লেখা বইটার উদ্দেশ্য ভালো, বলিনি উদ্দেশ্যটা সঠিক না। আমি তাকে অনেক ছাড় দিয়েছিলাম। তাহলে এখানে কে ভালো মানুষ? উনি যা লিখেছেন তা ধর্মের অবমাননা। বইটা ধর্মের অবমাননা, রাইট পেতে যেতে পারে, ধর্মের অবমাননা। তারপরেও বলেছি তার উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, হিন্দু আর মুসলিমদের একত্রিত করা। তবে কথাগুলো ঠিক ছিল না। আর আমি যখন স্টেজে উঠে বললাম তাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক সময় মুখে বলে কিন্তু মন থেকে বলে না। আমি অন্তত মুখে বলেছি, উনি সেটা বলেননি আমাকে ভালোবাসেন, ঠিক। তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন যে মানুষটা নিরপেক্ষ যুক্তি মেনে চলে। কিছু মানুষ বলেছিল, ও জাকির ভাই উনি তো সেখানে খুব কঠিন ছিলেন। কঠিন কোথায় ছিলাম আমি? যদি সে বিতর্কটা দেখেন, আর একথাটা সিকুয়েলও বলেছি, আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম, কারণ আমি চাইনি কোনো খারাপ প্রভাব পড়ুক। অনেকে আমাকে বলেছিল, জাকির ভাই এই প্রশ্নের উত্তর দিলেন না কেন? আমি সিকুয়েলে বলেছি কেন সেখানে উত্তরটা দেইনি। তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন, আমরা ভালোবাসবো, ভালো না বাসলে তার ক্ষতিতে বাধা দেবেন কেন? ঠিক। যদি কাউকে ভালোবাসেন আর সে বলল, যেমন ধরেন একজন লোক আমার বন্ধু, সে সব সময় পরীক্ষায় প্রথম হয়, পরীক্ষার হলে যাওয়ার সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে গেল। সে বলল, কালো বিড়াল দেখেছি আমি, এটা অশুভ লক্ষণ, আমি এবারে পরীক্ষাটা দেব না। আমি তাকে বলবো, ভাই কালো বিড়াল কোনো অশুভ লক্ষণ না, আমার সামনে এরকম 10 বার পড়েছে, আমার তো কিছু হয়নি। না না না, তখন কি বলবো? তোমাকে ভালোবাসি তাই শুধরে দেবো না? তাকে ভালোবাসি, সেজন্য শুধরে দিতে চাই যে কালো বিড়াল অশুভ লক্ষণ না। এমন না যে ভালোবাসি বলে সেটা মেনে নেব। যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আর চাই যে তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য তাকে শুধরে দিচ্ছি। তিনি হয়তো সেটা বুঝতে পারেননি। যার ঈমান আছে সে বুঝতে পারবে। যেহেতু আমি তাকে ভালোবাসি, এজন্য একটা উদাহরণও দিয়েছিলাম। আমার ছেলে 9 তলা থেকে লাফ দিতে চায়,
তাকে বারণ করলাম, তারপর লাভ দিতে চাইছে, তখন আমি তাকে বকাবকি করব, হয়তো রেগে যাব, হয়তো চড়ও মারবো, কারণ তাকে ভালোবাসি। তাহলে ভালোবাসা শুধু মুখের কথা নয়, আমিও একমত। ওনার ভালোবাসা শুধু মুখের কথাই, অথবা কিছু টয়লেট বানানো, তো এই কাজটাও ভালো, আমি আপত্তি জানাচ্ছি না। ইসলাম বলছে এটা গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নবী বলেছেন প্র্যাকটিক্যাল ভালোবাসার কথা। এই কারণে মুসলিমদের জাকাত দেওয়া ফরজ, যাতে গরিবদের সাহায্য করা হয়। তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের মূলনীতিগুলো দেখেন, এটাই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিস বেছে নিয়ে সেগুলো ভুলভাবে প্রচার করে। ইসলামে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধর্মের অবমাননা করলে যে আইন, ইসলামে সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসূলের সাথে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার রাসূলের সাথে, ধর্মের অবমাননা করে, হয় তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। 4টা অপশন। অনেকে বলবো, ও এটা তো সন্ত্রাস। সন্ত্রাস কোথায়? কেন? ধরেন কাউকে জিজ্ঞেস করলাম, কেউ যদি কিছু বলে আপনার স্ত্রীর বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, তখন আপনি কি করবেন? ও, আমি তাকে পেটাবো, আমি তার ঘাড় ভেঙে ফেলবো। আমি বলি, কেন? আমাদের মুসলিমদের কাছে আল্লাহ এবং রাসূল আমাদের নিজেদের বাবা অথবা মা বা স্ত্রীর চেয়ে অনেক বেশি প্রিয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে রেগে যাবেন, ঠিক? কেউ মিথ্যে অভিযোগ দিলে তাকে ধরে পেটাবেন। কেন? আপনার স্বাধীনতা। আমাদের ইসলাম ধর্মে নবী বলেছেন, যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে, তার স্ত্রীর চেয়ে বা সন্তানের চেয়ে, সে সত্যিকারের মুসলিম নয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে, তাকে অপমান করলে, আপনি লড়াই করবেন, কেস করবেন, খুব রেগে যাবেন, পেটাতে চাইবেন। আর ইসলামে আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের বাবা মা অথবা স্ত্রীর চেয়েও। অন্যরা তাদের নবীকে এত ভালোবাসে না, হয়তো সেটা তাদের সমস্যা। লজিক্যালি যদি দেখেন, ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম, এটাই সবচেয়ে প্রেমময় ধর্ম। আমরা তাদের ভালোবাসি যারা চুরি করে, তাদেরও ভালোবাসি যাদের কিছু চুরি হয়ে গেছে। সিকুয়েলে একটা উদাহরণ দিয়েছিলাম, যদি কোনো লোক অভাবের তাড়নায় কোনো কিছু চুরি করে থাকে, তখন সে দায়ী হচ্ছে সরকারের। তবে বিলাসিতার জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হবে। কিভাবে উত্তর দেবেন সেটাও গুরুত্বপূর্ণ। দুঃখের কথা, আমরা মুসলিমরা এখন টেবিলটা উল্টে দিতে পারি না। যদি টেবিলটা উল্টে দিতে পারি, সঠিক প্রসঙ্গ আর যুক্তি তুলে ধরে, ইনশাল্লাহ পৃথিবীর সবাই মেনে নেবে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে প্রেমময় ধর্ম। ভালোবাসার শুভেচ্ছার পুরো মানব জাতির জন্য, মাত্র কয়েকজনের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একজন মডেল পুরো নগ্ন হয়ে শরীরে আরবি ভাষায় আয়াত লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমরা সবকিছু পুড়ে ফেলতে চাইলো। এই ঘটনা আসলে বারবার ঘটছে, সবাই আমাদের সাথে খেলা করছে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, কারো কোনো ক্ষতি করা এটা কতখানি ইসলামিক? কারণ যে লোক সরাসরি জড়িত না, সে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো কোনো দোকানে ঢিল মারা হচ্ছে, কিন্তু তারা এর সাথে সরাসরি জড়িত না। এটা ইসলামী দৃষ্টিতে কতখানি সঠিক? ভাই, আপনি যে প্রশ্নটা করলেন, এটার উত্তর আমি আগেই দিয়েছি। সেখানে দিয়েছিলাম জেনারেল উত্তর। সেই উত্তরটাতে সবকিছু কভার হয়ে গেছে। সালমান রুশদি, তাসলিমা নাসরিন, তারপর আমেরিকা, সবকিছু। উত্তরটা ছিল জেনারেল। তারপর নির্দিষ্ট করে বললাম ডেনমার্কে যা ঘটেছিল। তবে সেখানে বলেছিলাম ষষ্ঠ ক্যাটাগরি ভায়োলেন্স। আমি বলেছিলাম, যদি ভায়োলেন্সের কথা বলেন, যেমন ধরেন ফ্ল্যাগ পোড়ানো, লোকে বলবে ভুল বা সঠিক, কিন্তু কেউ হারাম বলবে না। হয়তো দূতাবাসের জানালা ভাঙলেন, সে দেশের দূতাবাসের জানালা, যে দেশটা এই জন্য দায়ী। তবে অন্য কারো দোকান পোড়ানো আমার মতে হারাম। যদি না জড়িত থাকে, এই কথাটা আগেও বলেছি, সে সরাসরি জড়িত থাকলে আর যদি তাকে ধরতে পারেন, তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সে দেশের নিরীহ কোনো লোককে ধরে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে কোনো দোকানে পাথর মারা, এই কাজটা হারাম। যদি সেই দোকানে খারাপ কিছু করে বা দোকানের মালিক তারপর পাথর মারলেন, তাহলে হয়তো মানবো, কিন্তু অন্য কাউকে শাস্তি দেওয়া পুরোপুরি ভুল। আপনি এখানে যেটা করতে পারেন, যদি সেই দেশ জড়িত থাকে, প্রধানমন্ত্রী ব্যাপারটাকে উপেক্ষা করলেন, তার মানে তিনিও এটার সাথে জড়িত। এখন প্রধানমন্ত্রী জড়িত বলে সে দেশের কাউকে মারবেন এরকম না। খুব বেশি হলে ফ্ল্যাগ পোড়াতে পারেন। আমি বলছি না কাজটা সঠিক, তবে এই লেভেলে যদি ভায়োলেন্স হয়, হয়তো ফ্ল্যাগ পোড়ালেন অথবা দূতাবাসে পচা ডিম বা টমেটো ছুঁড়ে মারলেন। এভাবে জোর প্রয়োগ বা ভায়োলেন্স অল্প পরিমাণে কেউ হয়তো মানবে, আবার কেউ মানবে না। তবে বেশি মাত্রায় নিরীহ মানুষ হত্যা, অত্যাচার করা অথবা তাদের সম্পদ পুড়িয়ে দেয়া, যারা এতে জড়িত না, এটা ইসলামে হারাম। কেউ এরকম করলে সেটা আমার মতে পুরোপুরি ভুল। হ্যাঁ, কিছু ব্যাপার মিডিয়ায় উত্তর দেয়া
সবচেয়ে ভালো শান্তিপূর্ণ প্রতিবাদ, সমস্যা নেই। অর্থনৈতিক, তাদের দোকান থেকে কিছু কিনবো না, ড্যানিশ সামগ্রী আমরা কিছু কিনবো না, ঠিক আছে। হতে পারে আইনগত ব্যবস্থা, রাজনৈতিক, সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, তা না হলে ঠিক না। একইভাবে এখানেও সেই ঘটনা, কেউ এরকম করলে এই কৌশলে কাজ করেন, সমস্যা নেই, তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। জাকির ভাই, আমার প্রশ্নের একটা অংশের উত্তর আপনি এখনই দিলেন। এখন আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি এই 6টা ক্যাটাগরিতে কোনো কৌশল অবলম্বন করেছিলেন যখন মানুষ তার নামে কুৎসা রটিয়েছিল? আমরা এরকম দেখি না সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু জাহেল কুৎসা রটিয়েছে আমাদের নবীর নামে। নবী জানতেন নবীর স্ত্রীগণের নামে বদনাম, কিন্তু এই 6টা কৌশলের কোনোটাই অবলম্বন করেননি। আর আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম খুব সহজে আর দ্রুত গতিতে প্রসারিত লাভ করেছে। এখন লোকজন যদি আপত্তি জানায় যে নবী তো এমন করেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাকে এর আগে একবার করা হয়েছিল আরব আমিরাতে। একই প্রশ্ন, আমার মতামত জানতে চেয়েছিলেন। একই প্রশ্ন, হয়তো প্রশ্নটা ইন্টারনেটে পেয়েছেন আপনি, আমি জানি না। আবু জাহেল যখন নবীর বিরুদ্ধে বলেছিল তখন নবী কি করেছিলেন? 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নবী যদি না করে থাকেন তার মানে এই না যে আপনিও করবেন না। 1 নম্বর পয়েন্ট, নবী যদি নিষেধ করেন তাহলে সেটা হারাম। যদি কাজটা করেন নবী, তাহলে তখন সেটা হালাল অথবা ফরজ হবে। নবী যেটা নিষেধ করেছেন সেটা হারাম, নবী নির্দেশ দিলে সেটা হবে ফরজ। যদি নবী করে থাকেন সেটা হতে পারে সুন্নত, পরিস্থিতির উপর নির্ভর করবে, ঠিক। কিন্তু যদি নবী না করেন, বলতে পারেন জাকির ভাই নবী কি মাইকে কথা বলেছেন? আপনি মাইকে কথা বলছেন কেন? বলবো না, মাইকে বলেননি। নবী স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলেন না, তাহলে আপনি শুরু করলেন কেন? ইসলাম তো ছড়িয়েছে, এখন সময় বদলে গেছে। সেই সময় হয়তো মাইকের প্রয়োজন ছিল না, কিন্তু নবী যদি বলতেন মাইকে কথা বলা হারাম, তাহলে হারাম। দর্শক হোক 10 লাখ বা 1 কোটি, তাহলে আমাদের বুঝতে হবে নবী করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ। নবী মেডিকেল কলেজে পড়েননি, ঠিক। সাহাবীগণও পড়েননি, তার মানে এই না যে আমিও পড়বো না। হ্যাঁ, আপনি যুক্তি দেখাতে পারেন আমাদের নবী কি কি করেছেন, আপনার যুক্তির অবশ্যই গুরুত্ব আছে। আমাদের যেটা বুঝতে হবে, এখানে সরাসরি আমাদের নবীর নামে অভিযোগ করা হয়েছে। আবু জাহেল সে বলে বেড়াতো মোহাম্মদ কি কথা বলছে, নবী কালো বললে সে বলতো সাদা। এখন দিন না এখন রাত, 100% শত্রু। এরকম আরেকটা ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ছিলেন যুদ্ধের ময়দানে, শত্রুকে হত্যা করতে যাচ্ছেন। তখন শত্রু তার মুখে থুতু মারলো। আলী বললেন, এখন তোমাকে মেরে ফেললে লোকে ভাববে ব্যক্তিগত প্রতিশোধের জন্য মেরেছি, তাই এখন তোমাকে মারবো না, নাহলে মেরে ফেলা উচিত ছিল। যুদ্ধের ময়দানে সে মুসলিমদের হত্যা করছে, আলী মারতে গেলেন, লোকটা তার মুখে থুতু মারলে আলী বললেন, যেহেতু আমার মুখে থুতু দিয়েছো তাই এখন মারবো না, যাতে লোকে মনে না করে যে তোমাকে থুতুর জন্য মেরেছি। আমি তোমাকে মারতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি। লোকটার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু থুতু দিয়েছে হযরত আলী তাকে মারলেন না। আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি। আমাদের এভাবে বলা উচিত না যে আমাদের নবীর নামে অনেক উচ্চারণ হয়েছে কিন্তু নবী কখনোই কিছু বলেননি। তাহলে আল্লাহ বলছেন কেন? আল্লাহ এই পবিত্র কোরআনে বলেছেন, হয় তাকে মৃত্যুদণ্ড দাও। দেখেন, আল্লাহ কিন্তু রাসূলের চেয়ে বড়। যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, বিপরীত দিকে হাত পা কেটে ফেলো, নির্বাসন দাও। মাত্র 4টা অপশন। নবীর ক্ষেত্রে যেহেতু সেটা ব্যক্তিগত, তিনি ক্ষমা করতে পারেন, ঠিক। কিন্তু নবীর কুৎসা রটালে কেউ যদি বলে নবী ক্ষমা করে দিয়েছেন বলে আমিও ক্ষমা করছি,